হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের তিনটে স্টকে অ্যানালাইসিস করে দেখাবো, যে স্টকগুলো ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট কোথায় জন্য রয়েছে আর কোথায় রেসিস্ট্যান্স জন্য রয়েছে, মানে আপনারা কোথায় এন্ট্রি প্ল্যান করবেন আর কোথায় টার্গেট রাখবেন, সেই প্রসেসটা আপনাদের দেখাবো এই তিনটি স্টকের মধ্যে। আসুন দেখে নিই স্টকগুলো কী কী রয়েছে। প্রথম স্টক আছে বিএসসি লিমিটেড। এই বিএসসি লিমিটেড স্টকটা আমাদের প্রথম দেখার আছে কি মার্কেটের কাছে কোথায় অ্যাকুমুলেশন ফেস হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। আপনারা দেখে নিন, এখানে মার্কেটের কাছে এখানে অ্যাকুমুলেশন ফেস হয়েছে আর এইখানটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। তারপরে মার্কেটের কাছে এখানে অ্যাকুমুলেশন ফেস হয়েছে আর মার্কেটের কাছে এইখানটা হয়ে গেছে ডিস্ট্রিবিউশন ফেস। তারপরে মার্কেট কি করেছে, আবার এখানে অ্যাকুমুলেশন ফেস করেছে আর মার্কেটের কাছে এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। মার্কেট এখন বর্তমানে কোথায় চলছে? বর্তমানে 3526 টাকায় মার্কেট এখন ক্লোজিং আছে। এই যে এখানে মার্কেটের কাছে টপ ক্রিয়েট হয়েছে, টপের পর আমরা বটম ফাইন্ড আউট করবো। তাহলে বটম ফাইন্ড আউট করার পর আমাদের কাছে বটম দেখছি লো ছিল, এইটা একটা লো ছিল। তাহলে আমরা ড্রয়িং কীভাবে করব? দেখুন, আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। তাহলে আমরা কী করবো, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা কী করবো, এখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং করবো। দেখুন 0.5 আর 0.6 জন্য আমাদের কাছে এটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে। দেখুন মার্কেট কী করেছে ভালো করে দেখবে। এই যে এখান থেকে মার্কেট হারাই ফরমেশন করে যে একটা টপ ক্রিয়েট হয়েছিল, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কোথায় এসেছিলো, দেখুন মার্কেট এখানে এসেছিলো। এই যেখান থেকে এখানে ঝিকঝ্যাক মোডে ট্রেড করলেই আপনারা ভেবে নেবেন যে এখানে রিটেল ইনভেস্টর একদম এন্ট্রি করে রয়েছে। তারপরে এদের এসএলগুলো সব নিচে আছে, ঠিক আছে। এবার মার্কেট কী হয়েছে দেখুন, এখানে অপারেটর কী করেছে, সোজা একবার প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে এই যে 0.5 আর 0.6 এসছে জোনে আসার পরে এখান থেকে রিভার্স করিয়ে মার্কেটকে হারাই ফরমেশন উপরে গেছে, উপরে নিয়ে গেছে। তার মানে এই উপরে যারা সেলার ছিল তাদের এসএলগুলো হান্টিং করেছে, নিচে বাইরের এসে হান্টিং করেছে, উপরে সেলারের এসএল হান্টিং করেছে। তারপরে মার্কেট কী করেছে, আবার নিচে এসছে, নিচে কোথা পর্যন্ত এসছে ভালো, আবার নিচে এসে মার্কেট কী করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে হারাই ফরমেশনে যাচ্ছে। তাহলে আমাদের কাছে ড্রয়িং করার একটা প্রসেস কী আছে, যে আমরা এখানে একটা বটম পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। তাহলে এখান থেকে আমরা ডিট করে দিই। এইবার আমরা কী করবো, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা যদি ড্রয়িং করি, দেখবেন কী করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ঠিক আছে। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখবেন এখানে 0.5 আর 0.61 একটা মার্কেটের কাছে জোন রয়েছে, ঠিক আছে। যে মার্কেট কী করেছে, এইখান থেকে যখন হাই ফরমেশনে গেছে, যাওয়ার পরে মার্কেট কী করেছে, এখানে 0.5 0.61 থেকে নিয়েছে, নিয়ে বটম ক্রিয়েট করে মার্কেট একবার উপরে গিয়েছিল, উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে এসে আবার এইখান থেকে মার্কেট আবার বাইং করে মার্কেটে আবার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে, ঠিক আছে। উপরে গেছে কোথা, এখানে টপ ক্রিয়েট হয়েছে। টপ ক্রিয়েট করার পর মার্কেট কী করেছে, সেলিং প্রেসার এসে ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে। এই বটম ক্রিয়েট করেছে, এখানটা ভালো করে লক্ষ্য রাখবেন, আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এইখানে বটম ক্রিয়েট করে রয়েছে। এইবার আমাদের কি করণীয় আছে, এইখান থেকে দেখুন একটুখানি বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করে আবার একটা বটম ক্রিয়েট করেছে, তাহলে ডবল বটম ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন ভালো করে একটা লক্ষ্য করবেন যে মার্কেটের মধ্যে এখানে একটা এক গাদা ঘিজিমিজি ট্রেড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে অপারেটর চাইবে যে মার্কেটের কাছে আরেকবার করে নিচে আসুক, নিচে এসে এদের এসএলগুলো হান্ডিং করবে। এখানে যাদের এসব এসএল পড়ে আছে এই এসএলগুলো হান্ডিং করে মার্কেটকে আবার কী করবে, হারাই ফরমেশনে উপরে নিয়ে যাবে, ঠিক আছে। তার মানে আপনাদের এখানে একটা অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা আপনারা কী করবেন, যখন এই এসএল হান্ডিং করতে আসবে, এখান থেকেও আপনারা একটা যারা এসএল লাগিয়ে কাজ করবেন তারা এসএল হান্ডিং যখন করতে আসবে, তারপর আপনারা ট্রেড প্ল্যান করবেন। কোথায় করবেন, এইখান থেকে সাপোর্ট জোনের নিচে এসএল রাখবেন আর আপনারা কী করবেন, এই উপরে টার্গেট পর্যন্ত একটা টার্গেট নেবেন। কমসে কম এখানে পর্যন্ত যারা ইয়ে করে কাজ করবেন, এসএল লাগিয়ে কাজ করবেন, তারা এখানে পর্যন্ত টার্গেট নিলে কমসে 32% একটা মার্জিন পাবেন, ঠিক আছে। এই 32% নিতে পারেন। আর যারা অ্যাকুমুলেশন করবেন, অ্যাকুমুলেশন করলে তাহলে আপনারা কী করবেন, ভালো করে দেবেন, এখানে একটা বাইং করে নেবেন, ঠিক আছে। যা বর্তমানে প্রাইস চলছে, কত প্রাইস চলছে এখানে, বর্তমানে প্রাইস চলছে 3526, এটা অ্যাকুমুলেশন করে নিলে, এখানে একটা অ্যাকুমুলেশন করলে আর একটা আপনারা কী করবেন, এখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত একটা অপারেটর জোন ফাইন্ড আউট করে নেবেন। তার মানে মার্কেট এইখান থেকে অপারেটর জন্য মার্কেট কোনো সময় আসতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা কী করলেন, ধরুন এখানে আপনারা কী করলেন, 1 লাখ টাকা একটা ট্রেড প্ল্যান করেছেন, ঠিক আছে। কমসে কম যার যেমন ক্যাপিটাল, সেই ক্যাপিটালকে আপনারা 3টে ভাগে ভাগ করে নেবেন। এখানে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনাদের 1 লাখ টাকা। এবার আপনারা কী করুন, এখানে 30,000 টাকা করে পার ট্রেডে আপনারা কী করেন, ট্রেড প্ল্যান করছেন, ঠিক আছে। ধরুন এখানে একটা অ্যাকুমুলেশন করে নিলে,
আবার এখানে যখন এসএল হান্টিং করতে আসবে একটা অ্যাকুমুলেশন করে নিন, আর অপারেটরের জন্য এলে একটা অ্যাকুমুলেশন করে নিন। তার মানে আপনাদের এখান থেকে যখন অ্যাকুমুলেশন করবেন, ঠিক আছে, আপনাদের এখান থেকে একটা ভয় খাওয়ার হবে না, ঠিক আছে, ভয় লাগবে না। এখান থেকে আপনারা যদি হারাই ফরমেশনে এই উপরে রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা একটা ট্রেড প্ল্যান করেন, তাহলে একটা ভালো অপরচুনিটি রয়েছে। এই রেসিস্ট্যান্ট পর্যন্ত মার্জিনটা কম নয়, ঠিক আছে, ভালো একটা মার্জিন রয়েছে, এই মার্জিনটা আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন একটা 32% মার্জিন রয়েছে, এই 32% মার্জিনটা খুব ভালো মার্জিন। আপনারা এইভাবে একটা এই বিএসসি লিমিটেডের ট্রেড প্ল্যান করতে পারেন, যা বর্তমানে একটা অপরচুনিটি রয়েছে। নেক্সট স্টক কী আছে দেখে নিন। নেক্সট স্টক আছে এমসিএক্স। এমসিএক্সের মধ্যে আপনারা কীভাবে ট্রেড প্ল্যান করবেন, দেখুন প্রথমে আমাদের দেখার কী আছে, এটা একটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেস আছে, এটা মার্কেটের কাছে একটা ডিস্ট্রিবিউশন ফেস। মার্কেটের কাছে এখানে যখন অ্যাকুমুলেশন হয়েছে, তারপরে মার্কেটের কাছে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ফেসের পর মার্কেট কী করেছে, আবার এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছে। অ্যাকুমুলেশন ফেস হওয়ার পর মার্কেট এখানে একটা টপ ক্রিয়েট হয়েছে, টপ ক্রিয়েট হয়েছে মানে এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। তারপরে মার্কেট কী করেছে, ডিস্ট্রিবিউশন ফেসের পর মার্কেট কারেকশন দিয়েছে, কারেকশন থেকে এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করছে, দেখি অনেকখানি বাউন্স ব্যাক করে ফেলেছে। এবার আপনাদের দেখাচ্ছি এখানে অপরচুনিটিটা কী অপরচুনিটি ছিল। আমাদের লাস্ট সুইং কী আছে সেইটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে। প্রথমে ফাইন্ড আউট করতে হবে, দেখুন এখানে যে টপ ক্রিয়েট হয়েছিল, দেখুন এখানে টপ ক্রিয়েট হয়েছিল, এর লাস্ট সুইং কী আছে, মানে বটম কী আছে। বটম আপনাদের দেখতে হবে, এটা একটা বটম আছে, ঠিক আছে। এই বটমটা আপনারা কীভাবে নির্ধারণ করবেন সেটাও আপনাদের দেখতে হবে, ঠিক আছে। ভালো করে দেখবেন। আপনারা কী করবেন, এইখান থেকে এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করেন, ঠিক আছে, টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে, দেখুন 0.5 আর 0.61 জন এটা মার্কেটের কাছে ছিল, এটা 0.5 আর 0.61 জন ছিল। এটাকে আপনারা যদি ড্রয়িং করে নিতেন, মার্কেট, আমি আপনাদের বলতে চাইছি যে মার্কেট এখান থেকে একটা বটম ক্রিয়েট করে মার্কেট যে হাই ফরমেশনে উপরে একটা লং র্যালিতে টপে গিয়েছিল, এখান থেকে মার্কেট কারেকশন দিয়েছিল, কখন দেখুন 0.5 আর 0.6 জনে এসেছিল। এখান থেকে মার্কেট কী করবে, হাই ফরমেশন করে আবার একটা অ্যানাদার একটা র্যালি দিয়েছে, র্যালি দিয়ে মার্কেট কী করছে, হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড ড্রয়িং কী আছে, তার মানে এখানে যে বটম ক্রিয়েট হয়েছিল, এই বটমটাও মার্কেটের কাছে স্ট্রং বটম আছে। এবার আমাদের কি কাজ আছে, এখান থেকে যে টপ ক্রিয়েট হয়েছিল, তারপর মার্কেট 0.5 আর 0.61 এসেছিল, তাহলে আমরা কী করবো, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা কী করবো, ড্রয়িং করবো, ঠিক আছে। এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেই আপনারা পেয়ে যাবেন 0.5 আর 0.61 জোন, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন না যে একটা ফিবোনাচি কতটা পাওয়ারফুল হয়, ঠিক আছে। আমি যে ড্রয়িং করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীরকম, যে জানা থাকলে আপনারা কীরকম সাকসেসফুল থাকতেন। দেখুন মার্কেট এখানে বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে টপ ক্রিয়েট হয়েছে, তারপরে ডিস্ট্রিবিউশন ফেসে মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে, দেখুন এখানে একটা বটম ক্রিয়েট হয়েছে। বটম ক্রিয়েট করার পর মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, উপরে যেতে পারে না। কেন যেতে পারে না, আপনাদের একটা কথাই বলি, যখন এরকম রিটেল ইনভেস্টর যখন এন্ট্রি হয়ে যাবে, তখন কি করবে, অপারেটর এসএল হান্টিং করে মার্কেটকে, দেখুন এসএল হান্টিং করার জন্য সাপোর্ট জন্য আরেকবার নিচে এসছে, সব এসএলগুলোকে এখানে হান্টিং করেছে, হান্টিং করে মার্কেট কী করেছে, আবার উপরে নিয়ে গিয়ে আরেকবার মার্কেট কী করেছে, নিচে এনেছিল, নিচে এনে এখানে বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে যাচ্ছে, ঠিক আছে। তার মানে মার্কেট কী করেছে, এই সাপোর্ট জোনটাকে মার্কেট কী করেছে, ব্রেক দেয়নি। তার মানে এখান থেকে মার্কেট টার্গেট কী রয়েছে, টার্গেট রয়েছে আমাদের কাছে এটা একটা রেসিস্ট্যান্স জোন, এই রেসিস্ট্যান্স জোনে আমাদের কাছে প্রথম টার্গেট রয়েছে। দেখুন এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত টার্গেট, যারা এই এন্ট্রি প্ল্যানের জন্য যারা এখান থেকে ট্রেড প্ল্যান করেছেন, তাহলে আপনাদের এখান থেকে একটা মার্জিন রয়েছিল, কমসে কম দেখুন 32% একটা মার্জিন রয়েছিল। তা একটা আপনাদের এই স্টকটা মানে এখন উপরে চলে গেছে, কত পার্সেন্ট গেছে, 12% মধ্যে উপরে চলে গেছে, ঠিক আছে। এই 12% উপরে চলে গেছে, দেখুন 12% উপরে চলে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। কোনো কারণে যদি স্টকটা নিচে আসে, ঠিক আছে, দেখুন এখান থেকে এন্ট্রি পাননি, তাহলে কোনো কারণে যদি স্টকটা এবার হারায় ফরমেশন করতে গিয়ে একটু রিট্রেসমেন্ট করে যদি নিচে চলে আসে, ঠিক আছে, কমসে কম আমি বলে দিচ্ছি 2750 টাকার মধ্যে যদি এখানে আপনারা যদি একটা পেয়ে যান, তাহলে এখান থেকে আবার কী করবেন, এখানে অ্যাকোমোডেশন করে নেবেন, তার মানে এখানে পর্যন্ত আপনারা টার্গেট পাবেন। বর্তমান প্রাইস থেকে আপনারা একটু হয়তো পার্সেন্টেজটা কম পাবেন, এখান থেকে যদি পেয়ে যান, তাহলে আপনারা কী করবেন, 24-25% একটা ভালো মার্জিন আছে, ঠিক আছে। এক বছর অপেক্ষা করবেন, 24-25% একটা মার্জিন, ভালো মার্জিন পেয়ে যাবেন, ঠিক আছে। এই প্রসেসটাও এখানে একটা অপরচুনিটি রয়েছে, যেটা এমসিএক্স লিমিটেডে ভালো স্টক, ভালো অপরচুনিটি, এরকম মিস করবেন না। যদি পেয়ে যান 2750 টাকা, আপনারা অবশ্যই একটা ট্রেড প্ল্যান করবেন। চলুন এবার নেক্সট স্টক কী আছে দেখিনি। দেখুন নেক্সট স্টক কী আছে, সিডিসিএল নেক্সট স্টক, আর এইটাই লাস্ট স্টক।
দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এখানে অ্যাকুমুলেশন ফেস হয়েছিল আর মার্কেটের কাছে এটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল। মার্কেটের কাছে এটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, ঠিক আছে। অ্যাকুমুলেশন ফেস হওয়ার পর মার্কেট উপরে যেতে পারেনি। এইখানে দেখবেন এটা অপারেটর রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসছে। আমি আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করুন। তারপরে মার্কেট কি করছে, এখনো এখানে অ্যাকুমুলেশন চলছে, তার মানে এখন মার্কেটের কাছে সুযোগ রয়েছে। আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখবেন একটুখানি, এটাকে আমি মুছে দিই এবার। দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন বটম টু টপ, ঠিক আছে, যদি ফিবোনাচি ড্রয়িং করে, দেখুন মার্কেট কি আছে এখানে বটম টু টপ যদি রেড গ্রিন কোন নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করেন, তাহলে দেখবেন এখানে 0.5 আর 0.61 একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন ছিল, যা মার্কেট একবার রিয়াক্ট করেছে এই সাপোর্ট জোনটা, ঠিক আছে। ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে একটা লং র্যালিতে সিডিসিএল একটা র্যালি দিয়েছিল, ঠিক আছে। এই র্যালিটা আপনারা যারা পেয়েছেন তারা খুবই ভালো, এখানে টপ ক্রিয়েট হয়েছিল এই বটম থেকে, ঠিক আছে। কমসে কম এটা দেখুন এখানটা কত স্টকটা ছিল, 450 টাকা স্টকটা কোথায় গিয়েছিল, প্রায় 2000 টাকার কাছাকাছি গিয়েছিল, ঠিক আছে। কতবার গিয়েছিল আমি বলে দিচ্ছি আপনাদেরকে, প্রায় দেখুন 2000 টাকার কাছাকাছি গিয়েছিল। সেখান থেকে মার্কেট কি করছে, টপ ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে। দেখুন মার্কেট কোথায় এসছে, এখানে টপ ক্রিয়েট করে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট 0.5 আর 0.61 জনে এসছে। এখান থেকে যদি আপনারা একটা অ্যাকুমুলেশন করে নিতেন বা এই অপরচুনিটিটা নিতেন, তাহলে আপনারা কি করতেন, ভালো করে দেখবেন। এটা আমরা সাপোর্ট জোন একটা ড্রয়িং করে ফেললাম, এবার আমরা কি করবো, রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবো, ঠিক আছে। আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন কি আছে, দেখুন এখান থেকে আপনারা কি করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন রেড গ্রিন কোম্পানি নিয়ে। আপনাদের বলছিলাম দেখুন এখানে 0.5 বা 0.61 জোনটা মার্কেট ব্রেকআউট দিয়েছিল। মার্কেট কি করেছে, হারাই ফরমেশন গিয়ে মার্কেট এই যে রেসিস্ট্যান্স জোন ছিল, ভালো করে দেখবেন, এখানে যে রেসিস্ট্যান্স জোন ছিল, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে মার্কেট কোথায় গিয়েছিল, আপনাদের বলে থাকি যখন ব্রেকআউট দেবে তখন 0.5 আর 1 জোনটা আপনারা ইয়ে করবেন, ড্রয়িং করে একটা অপারেটর জোন ফাইন্ড আউট করে নেবেন। এখানে একটা অপারেটর জোন ছিল, দেখুন এই অপারেটরের জন্য মার্কেট রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে এসছে। দেখুন এখান থেকে মার্কেট কি করছে, একটা ডবল টপ ক্রিয়েট করেছে, ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে। দেখুন এখানে একবার রিটেল ইনভেস্টর এসেছিল, ওই জন্য মার্কেট কি করেছে আরেকবার নিচে এনে কোথায় এনেছে, এখানে আবার বাইং জোনে চলে এসছে, ঠিক আছে। বাইং জোনে চলে আসার পর মার্কেট কি করেছে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটু হারাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে ফাইন্ড আউট করবো এন্ট্রি প্ল্যান কীভাবে করবেন, ঠিক আছে। এন্ট্রি প্ল্যান কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তাই একটু জুম করি, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এন্ট্রি প্ল্যান কোথাও করবেন। ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট এগুলো সব আপনারা কী করবেন, ভালো করে দেখবেন। এখান থেকে আপনারা কি ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন, ঠিক আছে। ড্রয়িং করার পর আপনারা এখানে একটা পেয়ে যাবেন সাপোর্ট জোন, একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। চিন্তা ভাবনা করবেন না, এখানে একটা অপরচুনিটি আমরা অবশ্যই পাবেন। ভালো করে দেখবেন আমি যে কথাগুলো বলছি। দেখুন মার্কেট কী করেছে, এইখান থেকে মার্কেট আবার এখানে টপ ক্রিয়েট করেছে, এই টপটা দিয়ে আমরা আপনাদের ড্রয়িং করে দেখালাম, এখানে টপ, ঠিক আছে, আর এখানে বটম। তার মানে মার্কেট এইখানে দেখুন একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করছে, ঠিক আছে। এই ঝিকঝ্যাক মোডে ট্রেড করছে কিন্তু 0.5 আর 0.6 জোনে আসেনি। এখান থেকে মার্কেট ঝিকঝ্যাক মোডে ট্রেড করার পর মার্কেট কী করবে, সোজা এইখানে সব রিটেল ইনভেস্টার এসএল আছে, এসএলগুলো হান্ডিং করবে, হান্ডিং করার পর 0.5 আর 0.6 জোনে আনবে। এখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে হাই ফরমেশন করে এইখানে এই অপারেটর রেসিস্ট্যান্স পর্যন্ত যাবে। এই অপারেটর রেসিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার পর আবার আপনারা কি করবেন, একটুখানি অপেক্ষা করবেন। দেখুন অপেক্ষা করলে আবার একটু নিচে আসবে, নিচে এসে কারেকশন দেবে, তারপর মার্কেট কি করবে, এইখানে চলে আসবে এই 1 জোনটা, ঠিক আছে। এই 1 জোন রেসিস্ট্যান্স জোনেও মার্কেট চলে আসবে, এটা একটা ভালো অপরচুনিটি রয়েছে। তাহলে আপনারা চিন্তা ভাবনা করবেন না, এইখানে অবশ্যই আপনারা একটা অপরচুনিটি পেয়ে যাবেন। 1250 টাকা থেকে 1270 টাকায় একটা স্টকটা আসবে। এখানে আপনারা কি করবেন, অ্যাকুমুলেশন করে নেবেন। যারা ট্রেড প্ল্যান করেন এসএল লাগিয়ে, তারাও এখানেও এসএল লাগিয়ে করতে পারেন। জাস্ট একটু এসএল লাগিয়ে নিচে রাখবেন এসএলটা, কারণ কমসে কম 2.5% এসএল রাখবেন, 2.5-3% এসএল লাগিয়ে প্রথমে একটা শর্ট টার্মের জন্য এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। 1:6 রিস্ক শর্ট অবশ্যই পেয়ে যাবেন। 35% একটা শর্ট টার্মের জন্য একটা মার্জিন রয়েছে, এই 35% মার্জিনটা শর্ট টার্মের জন্য অবশ্যই নেবেন, যেটা অপারেটর বা 35 থেকে 38% মার্জিন পাবেন, ঠিক আছে। এবার লং টার্মের জন্য একটা অপরচুনিটি রয়েছে, যেটা লং টার্মে যাবেন ভালো স্টক, এগুলো ভবিষ্যতে আপনাদের এই 58% র্যালিটা অবশ্যই দেবে। হ্যাঁ, 2 বছর ফেলে রাখুন না, ঠিক আছে। 2 বছর আপনারা টাইম রাখুন, 58% মার্জিনটা অবশ্যই পেয়ে যাবেন। একটু মার্কেট সেন্টিমেন্টটা ভালো হলেই এইসব সিডিসিএল কোম্পানিগুলোতে না, মানে সিডিসিএল কোম্পানিতে মানে এর আর্নিং গ্রোথ বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য মার্কেট যখনই আর্নিং গ্রোথ বাড়বে তখনই আবার হাই ফরমেশনে আসবে, ঠিক আছে। মার্কেটে যত পার্টিসিপেট বাড়বে তত সিডিসিএল, এনএসডিএল এইসব স্টকগুলোতে হাই ফরমেশন করে উপরে যাবে, ভালো রকম গ্রোথ আছে।
আর নির্ভয়ে আপনারা এইসব স্টকে ট্রেড প্ল্যান করতে পারেন। আশা করি আপনাদের এই 3টে স্টকের এন্ট্রি প্ল্যান আপনাদের বোঝাতে পেরেছি। কোথায় সাপোর্ট জোন এবং রেসিস্ট্যান্ট জোন আছে সেটাও আপনাদের বোঝাতে পেরেছি। আর এবং আপনারা নিজেরা ড্রয়িংও করতে পারবেন ফিবোনাচি কীভাবে ইউজ করে, ঠিক আছে, সেটাও আপনাদের শিখিয়েছি। চলুন নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।